ডিসেম্বরে শহরে বর্ষবরণের উৎসবের মরশুম শুরু হয় বড়দিন থেকেই। পার্ক স্ট্রিট থেকে অ্যালেন পার্ক আলোর মালায় সেজে ওঠে গোটা শহর। ডিসেম্বরের শেষ দিনেও চেটে পুটে আনন্দ উপভোগ করছেন শহরবাসী। পার্ক স্ট্রিট চত্বরে উপচে পড়া ভিড়। বর্ষবরণের আনন্দ মানতে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন পার্ক স্ট্রিটে। যতটা ভিড় হয় এখনো ততটা ভিড় হয়নি, আরো বাকি আছে, এখন সবে শুরু। ভেরি গুড ইয়ার ওভারঅল, অনেক আপস এন্ড ডাউনস এসছে। হোপ 2025টা আরো বেটার হবে। গুড উইশেস টু এভরিওয়ান। বছরের শেষ দিনে আলিপুর চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। বাঘ সিংহ দেখতে ভিড় জমিয়েছেন মানুষ। আনন্দে আটখানা খুদেরাও। কি দেখবে? আর জিরাফ। আর কি কি খাওয়া দাওয়া করবে আজকে? একেবারে বছরের শেষ দিন কি খাবে? চিকেন। আমায় একটু বলো তো। অ্যানাকোন্ডা আর 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 ক্রোকোডাইল। আর কি কি দেখবে আজকে? টাইগার দেখেছি। আর কি খাওয়া দাওয়া করবে আজকে? স্যান্ডউইচ। স্যান্ডউইচ। আর কি করবে আজকে সারাদিন? মজা করবে। আজকে অনেক কিছু দেখবো, টাইগার দেখবো, তারপর বাঘ দেখবো, এইসব আমার খুব ভালো লাগে। আমি মাকে বলেছিলাম চিড়িয়াখানায় চলো একটু বাঘ দেখবো, তারপর ওর জন্য। একেবারে শহর কলকাতার যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে রয়েছে, একটু ছবিটা দেখাবো। সকাল থেকে একদিকে যেমন টিকিট কাউন্টারে রয়েছে লম্বা লাইন, তার পাশাপাশি যে এক্সিট গেট এবং এন্ট্রি গেট সেখানেও কিন্তু জমেছে মানুষের ভিড়। বর্ষবরণের দিনে ভিড় টেনেছে ভিক্টোরিয়া। সকাল থেকে উৎসবের আমেজে মজেছে শহর। শীতের মিঠে রোদ গায়ে মেখে বর্ষ শেষের দিনে আনন্দে সামিল শহর। বান্ধবীরা মিলে একসাথে আজকে বেরোনোর একটা প্ল্যান ছিল। অনেকদিন ধরে ভাবছিলাম কোথাও একটা যাব, তো ডিসাইড করলাম ভিক্টোরিয়াতে আসবো। বছরের শেষ দিনটা একটু মজা আনন্দে কাটানো, এই তো। তাই আজকের দিনটা এই ওদের সাথে পিকনিক, খাওয়া দাওয়া, মজা, ভিক্টোরিয়াটা ঘুরে দেখা, কলকাতার রাস্তায় হাঁটা, এইভাবে এই বছরটা শেষ করবো। আর 2025ও এইভাবেই শুরু করব। শহরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে সকাল থেকেই ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। একবার ছবিটা দেখাবো। রয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামে। শহরের অন্যান্য যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেখানেও কিন্তু সেখানের মতো কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। একদিকে যেমন টিকিট কাউন্টারে লম্বা লাইন, অন্যদিকে কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামে যে এন্ট্রি গেট এবং এক্সিট গেটের যে জায়গা রয়েছে সেখানেও কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। জাদুঘরেও ভিড় ছিল চোখে পড়ার মতো। 8 থেকে 80 জাদুঘরে ভিড় জমিয়েছেন সকলেই। সারাদিন এই তো মিউজিয়ামে এলাম, এরপর তারপর বিড়লা প্ল্যানেটোরিয়াম যাব, খাওয়া দাওয়া করবো, ঘুরবো, ব্যাস এইটুকু। ফ্যামিলি নিয়ে আমরা প্রথমে কলকাতা মিউজিয়ামটা আমরা সব দেখলাম। এরপর আমরা ওখানে লাঞ্চ করব সবাই মিলেমিশে একসাথে। এরপর বিড়লা প্ল্যানেটোরিয়াম যাব এবং কলকাতাটা পুরো ভালোভাবে আজকে ঘুরে দেখবো সবাই মিলে একসাথে। খুব এনজয় করব। বছরের শেষ দিনে কার্যত সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। বছরের শেষটা দিন পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে সকলেই কার্যত ঘুরতে বেরিয়েছেন বিভিন্ন প্রান্তে। সুন্দরবনের পাখিরালয়, সজনেখালি, ঝড়খালি এই সমস্ত এলাকাতেও পর্যটকদের কার্যত যথেষ্ট পরিমাণে ঢল নেমেছে। বছর শেষে পর্যটকের ঢল সুন্দরবনে। একদিকে যেমন চলছে চড়ুইভাতি, আবার অনেকেই লঞ্চে করে ঘুরে বেরিয়ে দেখছেন প্রাকৃতিক দৃশ্য। বছরের শেষ দিনে জমজমাট মাইথন। দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসেছেন পিকনিক করতে। পুলিশের তরফে কড়া নজরদারি রয়েছে মাইথনে। আমরা এখানে টিউশন থেকে এসেছি পিকনিক করতে, তো আমরা এখানে সবাই বন্ধুরা মিলে আনন্দ করব। আমরা এখানে এই যে দ্বীপ আছে, দ্বীপ দেখবো। তারপর আমরা যেহেতু এখানে প্রথমবার এসেছি, তো আমরা ঠিকভাবে জানি না এখানে। আপাতত এখন এখানেই আছি, বোটিং করব। আপাতত প্ল্যান আছে যে একটু বোটিং করব। এখানে যেমন সিশোর আছে একদম স্টার্টিং পয়েন্টে, ওইখানে ভালোভাবে মজা করব। আর বাকি এদিক থেকে এই আইল্যান্ডে যাব। আমি সাজেস্ট করব যাতে একবার হলেও এখানে আসা উচিত, কারণ মাইথনটা এখন কোনো জায়গা নেই, এক ধরনের ইমোশন তৈরি হয়ে গেছে।
শিলিগুড়ি পাহাড়েও পর্যটকের ঢল। উত্তর হোক কিংবা দক্ষিণ, উৎসবের আবহে গোটা বাংলা। আরও একটা নতুন বছরে পদার্পণ। ফেলে আসা বছরকে বিদায় জানাতে শহরের বিভিন্ন জায়গায় দিন ভোর ফেস্টিভ মুডে বুঁদ রইল বাঙালি। নিউজ টাইম।